বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খাবার, বিশেষ করে আমাদের যশোর অঞ্চলের একটা ঐতিহ্যবাহী খাবার হলো পটলের কোরমা। আমি কিন্তু প্রথমবারের মতন এই রান্নাটা রেঁধেছি। আমি মনে করতাম যে পটলের কোরমা রান্না করা মনে হয় খুবই কঠিন, কিন্তু না, আসলে পটলের কোরমা রান্না করা একদমই অতটা কঠিন না। তো প্রথমে কিন্তু আমি কিছু পটল নিয়ে নিয়েছি, যেহেতু আমি প্রথমবারের মতন রান্না করছি তাই আমি অনেকগুলো নিইনি, অল্প কয়টা নিয়েছি। তারপরে এর আগা মাথা আমি ভালো করে কেটে নিয়েছি। কাটার পরে আমি কিন্তু একটা ছুরি দিয়ে এটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি একটা চা চামচের পিছন দিয়ে পটলের কোরমার ভিতর থেকে পুরগুলো সব বের করে নিয়েছি। সেই পুরের উপরে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, একটু ঝাল এবং পেঁয়াজ। তারপরে একটু লবণ দিয়ে আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে পটলগুলো আমি ভালো করে ধুয়ে আমি কিন্তু এই পটলের ভিতরে ওই পুরগুলো ভালোভাবে ঢুকিয়ে দিয়েছি, যেন এটা বের না হয়ে যায়। আমি প্রত্যেকটা পটলের ভেতরে আলাদা আলাদা ভাবে সুন্দর করে পুরগুলো ঢুকিয়ে তারপরে আমি সরিষার তেলের ভিতরে পটলগুলো হালকা করে ভেজে নিয়েছি। এরপর সেই সরিষার তেলের মধ্যে অল্প কিছু তেজপাতা, কিছু লবঙ্গ, পেঁয়াজ, তারপরে একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু মরিচের গুঁড়া, একটু লবণ, সামান্য একটু হলুদ, এভাবে ভালো করে একটু জিরে গুঁড়াও দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এটা একটু কষিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ব্লেন্ডারের ভেতরে যে পানিটা ছিল সেই পানিটা আমি ধুয়ে এর ভেতরে দিয়ে দিয়েছি। তারপরে আমি পটলগুলো দিয়ে দিয়েছি। তারপরে হালকা সেদ্ধ হয়ে কিন্তু আমার পটলের কোরমা একদম রান্না হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন।